সবাই শীঘ্র হাত চালাও। গোয়ালা, গোয়ালা, এটা তো গোপিনীর ডাক। গোয়ালা, এসো হাতি মহাশয়, এসো। তুমি তো কিছু খেলেই না, কিন্তু বিশ্রাম করার সময় হয়ে গেছে তোমার। এসো এসো। গোয়ালা, গোয়ালা, এসো এসো। মঙ্গল, তুমি এসব কি করছো? যখন আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম ওই প্রাণীকে আমরা হত্যা করব না, তাহলে এসব তুমি কেন করছো? আপনাকে করতে হবে না নন্দরাজ, কিন্তু আমার এ কাজ করার অধিকার আছে। ওই হাতি আমার গৃহ নষ্ট করে দিচ্ছে নন্দরাজ। বাঁচাও, বাঁচাও আমাদের, বাঁচাও। এবার যা কিছু হবে সেটা ওই হাতির ভাগ্য। যদি এই হাতি ওগুলোর উপর পড়ে তাহলে অনর্থ হয়ে যাবে। আমাকে ওই হাতির প্রাণ বাঁচানোর জন্য কিছু করতে হবে। কি করি কি করি? এসো এসো। এই কানাই কোথায় যাচ্ছে? এসো এসো এসো। মিত্র, কানাই হাতিকে অন্য কোনো দিকে নিয়ে যাচ্ছে। আমাদের তাড়াতাড়ি গর্ত থেকে বর্ষাগুলো বের করতে হবে। এখন অনেক দেরি হয়ে গেছে। কানাই হাতিকে মৃত্যুর মুখে আনবে না। হাতি মহাশয়, আমি আপনাকেই সাহায্য করার চেষ্টা করছি, আর আপনি আমাকেই বিনাশ করতে চাইছেন। হাতি মহাশয়, আমার সাথে আপনার কিসের শত্রুতা? আপনার আচরণ আপনার স্বভাবের বিপরীত হচ্ছে। এবার আমি কি করে আপনার সাহায্য করি? হাতি মহাশয়ের কপালে এই মুদ্রিকাটা আবার কি? আচ্ছা, এবার বুঝলাম এইসব ইন্দ্রদেবের এই মুদ্রিকার কারণে হচ্ছে। এইটাই হাতি মহাশয়ের বুদ্ধি ভ্রষ্ট করেছে। ঐরাবত এখন তো আমার সখা হবেন। অসম্ভব! আমার ঐরাবতকে একটা সামান্য বালক নিজের বশে করে নিল। এবার আমি এই সুযোগ সন্ধানী ভক্তদের কষ্টকর মৃত্যু দেব। যদি পৃথিবীতে ইন্দ্রের পুজো না হয়, তাহলে পৃথিবীতে কাউকে পুজো করার জন্য আর কোনো ভক্ত জীবিত থাকবে না। কাউকে জীবিত ছাড়বো না। বিনাশ করে দেব আমি পৃথিবীতে ভক্ত আর ভগবানের এই মিথ্যে সম্পর্ককে। এ কি, চারিদিক হঠাৎ করে শান্ত কিভাবে হয়ে গেল? চলুন সবাই গিয়ে কানাইকে খুঁজি, যাতে ওর কোনো বিপদ না হয়। চলো সবাই গিয়ে কানাইকে খুঁজি। চলুন সবাই, চলুন। কানাই, কানাই, কানাই! গোলা! এ কি, মা বাবার গলা? কানাই! কানাই!
সখা, আমার মা বাবা এই দিকেই আসছে, সাথে ওই নাকুচো গোপিনীও আছে। যদি কেউ এই রূপে আপনাকে দেখে ফেলে তাহলে অনর্থ হয়ে যাবে, সবাই ইন্দ্রদেবকে ভয় পাবে। আপনাকে বিদায় জানানোর সময় হয়ে গেছে, এই সখাকে ভুলে যাবেন না যেন। কানাই, কানাই, এরকম ঝড় উঠলো কি করে? এ কি প্রকার ঝড়! কানাই! এতগুলো হাতি যদি গ্রামে ঢুকে পড়ে তাহলে অনর্থ হবে, আমাকে ওদের এক্ষুনি আটকাতে হবে। হনুমান, গজরাজ, আমি থাকতে আমার প্রভুর ক্ষতি অসম্ভব। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। প্রণাম প্রভু। প্রভু, আপনার দর্শন লাভ করে আমি ধন্য হলাম প্রভু। হনুমান, তোমার মতো ভক্ত পেয়ে আমিও ধন্য হয়ে গেছি। এর কি উপহার দেব তোমাকে? প্রভু, আমি শুধু আপনার শ্রীচরণে স্থান চাই। তোমার স্থান তো সর্বদাই আমার হৃদয়ে আছে হনুমান, আর সর্বদাই থাকবে। গন্ডগোল বাঁধিয়ে কোথায় যে চলে গেল কে জানে, একবার দেখাও শুধু ব্যাস। গোয়ালা, ও গোয়ালা, গোয়ালা, ও গোয়ালা! হনুমান, তোমাকে এখনই অদৃশ্য হতে হবে। কিন্তু কেন প্রভু? আমি তো এখনো তৃপ্ত হতে পারিনি। অসুবিধা আছে, আমি চাই না আমি ছাড়া অন্য কেউ তোমাকে এই রূপে দেখুক। যথা আজ্ঞা প্রভু। জয় শ্রীরাম। গোয়ালা,
সাথে কথা বলছিলে? কথা? আমি কার সাথে কথা বলছিলাম? আমাকে মিথ্যে বলো না, আমি নিজের চোখে দেখেছি আর নিজের কানে শুনেওছি তুমি কারোর সাথে কথা বলছিলে। গোপিনী, তুমি তো আমায় বলার সুযোগই দাও না, তাই আমি নিজে নিজেই কথা বলছি। কি? আমি তোমাকে বলবার সুযোগ দিই না? না, সুযোগ দাও। আমি বলছিলাম এবার ফেরা যাক, তোমাকে ফিরিয়ে নিয়ে যাবার জন্য আমি এখানে এসেছি। তোমার তো কারোর কোনো চিন্তাই নেই যে কেউ চিন্তা করতে পারে। চলো তাড়াতাড়ি গৃহে চলো, যশোদা কাকি চিন্তা করছে তোমার জন্য। চলো। আরে হনুমান, হনুমানের এত সাহস যে ও ভগবান ইন্দ্রের পরিকল্পনাকে ধূলিসাৎ করে দেয়। হনুমান ওই বালককে রক্ষা করছে। কেউ আমার এই প্রশ্নের উত্তর দেবে কি দেবে না? আমি উত্তর দেব তোমার প্রশ্নের। তুমি দেবে আমার প্রশ্নের উত্তর? হ্যাঁ, তোমার নিজেকে পরিবর্তন করার সময় এসে গেছে পুত্র, তোমারই ভালো হবে। সাবধান, কাল পর্যন্ত তুমি একজন নির্বিরোধ রাজা ছিলে, কিন্তু ভবিষ্যতেও আমি থাকব, কারণ আমি ইন্দ্র, ভগবান ইন্দ্র। আর জয়ী হওয়া এইটা তো আমার অধিকার মা। কেউ আমাকে হারাতে পারবে না, জায়গা কেড়ে নিতে পারবে না। কিন্তু সময় চিরকাল এক থাকে না পুত্র। সময় আর নিয়মকে ভগবান নিয়ন্ত্রণ করে, ভগবানকে এগুলো নিয়ন্ত্রণ করে না। সূর্যদেব, আজ্ঞা করুন দেবরাজ। পৃথিবীর এতটাই নিকটে যান, এতটাই নিকটে যান, আপনার উত্তাপ দিয়ে ঝলসে দিন পৃথিবীবাসীকে, যাতে ওরা বুঝতে পারে যে প্রকৃতির সঞ্চালনকারী শক্তির যদি বিরোধিতা করা হয় তবে তার পরিণাম কি হয়। যথা আজ্ঞা দেবরাজ। এই হলো ব্রহ্মলোক। এত সাধারণ! এর থেকে তো পৃথিবীর নির্ধন দরিদ্র ঋষিদের আশ্রমও বেশি সুন্দর। নিজেকে সৃষ্টির রচয়িতা বলে, ভাগ্য বিধাতা বলে, আরো না জানি আরো কি কি বলে। একবার আমার উদ্দেশ্য পূরণ হয়ে যাক ব্রহ্মা, তারপর তোমার আসল সত্যটা সবাইকে জানিয়ে দেব আমি। মিথ্যে ত্রিদেবের মিথ্যে মায়াজাল কেটে সংসারকে মুক্তি দেবে ভগবান কংস। বেশভূষা পরিবর্তন? তুমি যতই পরিবর্তন করো ব্রহ্মা, ভগবান কংসের উদ্দেশ্যকে পরিবর্তন করতে পারবে না। এতগুলো ব্রহ্মা? মায়া। কিন্তু এই বহুরূপীরা কি লিখছে? আর এই পাতাগুলো উড়ে উড়ে যাচ্ছে কোথায়? আমায় এগুলোর পিছনে যেতে হবে, জানতে হবে এগুলোতে কি লেখা আছে আর সেগুলোকে কোথায় রাখা হচ্ছে।
উচ্চস্তরীয় ব্যবস্থা। এই গন্ধর্বরা করবে ভাগ্যফলের সুরক্ষা ভগবান কংসের হাত থেকে, যার সামনে বড় বড় পরাক্রমশালীরাও পরাজয় স্বীকার করে নেয়। মধ্যরাত্রে আসবো, সেটাই উচিত সময় হবে ওই ছলনাকারীর ভাগ্যফলের পুস্তক এখান থেকে নিয়ে যাওয়ার। আপনি কি ভাবছেন দেবী সরস্বতী? ব্রহ্মলোকে যা কিছু ঘটছে তার পরিণামের জন্য আমাদের প্রতীক্ষা করতে হবে ব্রহ্মাদেব। কারণ অজ্ঞানী আর এক বালকের মন বোঝা অত্যন্ত কঠিন বিষয়, আর এই কঠিন অবস্থাকে একমাত্র কানাই দূর করতে পারে। আপনি সত্যই বলেছেন দেবী। এখন আগামী দিনই বলতে পারে কানাইয়ের পরিকল্পনা কি, আর সে আমাদের কাছে কি চায়। কানাই! 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 নন্দরাজ, নন্দরাজ, কানাইকে পাওয়া যাচ্ছে না। কানাই কোথায়? কাকি, চিন্তা করো না, আমি খুঁজে এনেছি কানাইকে। কোথায়? কোথায় কানাই রাধা? আসলে ও তোমার ভয়ে আমার পেছনে লুকিয়ে আছে। গোয়ালা, সামনে এসো। না রাধা মা, কানাই তো এখানে নেই। একি, আমার সাথেই তো আসছিল। ও তোমার কথায় আসবে না, আমি নিজে ওকে খুঁজে আনবো। দিদি! কাকি! নন্দরানী! রাধার মধ্যে যে দেবী শক্তি আছে তার জ্ঞান রাধার নেই হনুমান, তাই আমি তোমাকে অদৃশ্য হতে বলেছিলাম। আমি জানি প্রভু, আপনি কোনো কাজই অকারণে করেন না। আপনার প্রতিটি কার্য আর কথার পিছনে কোনো গুরুত্বপূর্ণ উদ্দেশ্য অবশ্যই থাকে। দেবরাজ ইন্দ্র এরকম কেন করছেন? প্রভু, আপনি তো সর্বশক্তিমান, তাহলে আপনি ওনাকে এ কাজে বাধা দিচ্ছেন না কেন? হনুমান, তুমি ওই মৌমাছির চাকটা দেখতে পাচ্ছো? হ্যাঁ প্রভু। ওটা দেখে আমার মধু খেতে ইচ্ছে করছে। দাঁড়ান প্রভু, দাঁড়ান। আপনি যদি এই কাজ করেন, মধু পাওয়ার পরিবর্তে আপনার শরীর কষ্ট পাবে। তাহলে কি করে পাবো মধু? কি উপায় আছে মধু পাওয়ার? মধু পাওয়ার উপায় খুবই সহজ। প্রভু, প্রভু, মৌমাছির চাক থেকে মধু পাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ধোঁয়া। নিজের প্রশ্নের উত্তর তুমি নিজেই দিয়ে দিলে হনুমান। প্রভু, আমি বুঝতে পারলাম না। হনুমান, যেইভাবে তুমি ধোঁয়া দিয়ে মৌমাছিদেরকে তাড়ালে, সেইভাবেই আমি মানুষের মন থেকে ভক্তির ধোঁয়া জ্বালিয়ে ইন্দ্রদেবের মিথ্যে ভয়কে সরানোর চেষ্টা করছি, যাতে মানুষ ইন্দ্রদেবের পুজো ছেড়ে গোবর্ধন পর্বতের পুজো করা শুরু করে। কারণ প্রকৃতির থেকে সত্যি আর ভালো সঙ্গী অন্য কেউ হতে পারে না। তাই আমি সংসারকে প্রকৃতির গুরুত্ব বোঝানোর চেষ্টা করছি হনুমান। এটা তো অতি উত্তম প্রয়াস প্রভু। সেই কারণেই আমি ইন্দ্রদেবকে সোজা আঘাত করছি না, কারণ ওনাকে ওই দেবতারাই ঘিরে আছে যারা ওনার অনুচিত কাজেও ওনাকে সমর্থন করছেন। যদি আমি এখন ইন্দ্রদেবকে আঘাত করি, তাহলে উনি মানুষের মঙ্গলের থেকে অমঙ্গল বেশি করবেন। প্রভু, আমি আপনার সিদ্ধান্তের সামনে মাথা নত করলাম। भक्त संग बने कान्हा संगी
करत निवारण यो बजरंगी, जल ही ना दे प्रभु और कपि ज्ञानी। পৃথিবী ক্ষুদ্র তুমি আমার সামনে, আর পৃথিবীবাসীরা তুচ্ছ। গজ আর পিঁপড়ের মধ্যে যা তফাৎ, সেটাই তোমার আর আমার মধ্যে রয়েছে। দণ্ড, এটা দণ্ড। আমিও দেখি যে কে রক্ষা করে তোমাদের। এই জলবায়ুর পরিবর্তন থেকে বাধ্য করে তুলব তোমাদের সকলকে আমার পুজো করার জন্য। বাধ্য করব।